তোমাদের বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন আপডেট ভোটার কার্ড সবাইকে প্রোভাইড করা হচ্ছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু অনেক পুরাতন ভোটার কার্ড রয়েছে অথবা যাদের কিন্তু পুরাতন কাগজের ভোটার কার্ড রয়েছে এবং যাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এখন তাদের কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। এখন অনলাইন থেকে আপনি বর্তমানে আপডেট নতুন যে ভোটার কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে আপনি অনলাইন থেকে নতুন আপডেট ভোটার কার্ড কীভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, তার লেটেস্ট পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনি বাড়িতে বসে মোবাইল ফোন থেকে অনলাইনে মাত্র 1 মিনিটের মধ্যে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন দেওয়া রয়েছে, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইনটা করে নেবেন। যাদের অলরেডি সাইন আপ হয়ে আছে এবং যাদের কিন্তু সাইন আপ নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনি প্রথম সাইন আপটা করে নেবেন, তারপর লগ ইন করবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য লগ ইন অপশানে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। যেহেতু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে চান, ই এপিক ভোটার কার্ড ডাউনলোড করতে চান, সেই জন্য দেখতে পাচ্ছেন যে ই এপিক ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড, এখানে কিন্তু লেখা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এপিক নাম্বার, এখান থেকে আপনি এপিক নাম্বার সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে এপিক নাম্বার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এপিক নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার, আপনার যে নতুন ভোটার কার্ডের নাম্বারটা, অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না এবং মোবাইল নাম্বার জায়গা ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তো সেই জন্য ভোটার কার্ডের সঙ্গে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে দেখে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা প্রথমে লিঙ্ক করে দেন। এখন মোবাইল নাম্বার লিঙ্ক করার ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেই জন্য যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখনও লিঙ্ক করেননি, আপনি কিন্তু ভিডিওটা দেখে আপনি খুব সহজে লিঙ্কটা করে নিন। মোবাইল নাম্বার লিঙ্কটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু মোবাইল নাম্বারের জায়গায় এখানে মোবাইল নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর খুব সহজে আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ই এপিক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনার ই এপিক ভোটার কার্ডটি বর্তমানে কিন্তু যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো তারপর আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে ভোটার কার্ডটি, বর্তমান নতুন যে ভোটার কার্ডটি এখানে আপনার সামনে শো হয়ে গেল। এবার এখান থেকে আপনি ভোটার কার্ডটি প্রিন্ট আউট করে এই যে অংশটা কাটবেন, ঠিক আছে, এই যে অংশটা আপনি কেটে নেবেন। ঠিক আছে, কেটে আপনি এটাকে যে লেমিনেশন করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ড রয়েছে অথবা যাদের কিন্তু ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে তারা অনলাইন থেকে কীভাবে আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ই ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড, কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু নতুন যে আপডেট ভোটার কার্ডটা। ঠিক আছে, তো এখান থেকে আপনি খুব সহজে এই যে নতুন ভোটার কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা ভোটার কার্ডের ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডে কিন্তু এখানে কিউআর কোড দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে নতুন ভোটার কার্ডটি আপনি ডাউনলোড করে এটা লেমিনেশন করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য ভোট দিতে যাওয়ার আগে যাদের ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে অথবা যাদের অনেক পুরাতন ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু এই নতুন ভোটার কার্ড আপডেট ভোটার কার্ড আপনি ডাউনলোড করে এটা কিন্তু আপনি ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেন। অথবা আপনি চাইছেন এই যে ভোটার কার্ডটি পিভিসি ভোটার কার্ড চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি অর্ডার করতে হবে অনলাইন। তো সেই জন্য ভোটার পিভিসি কার্ড কীভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখে আপনি ভোটার কার্ডটি অর্ডার করতে পারেন, এই যে ভোটার কার্ডটি নতুন ভোটার কার্ড। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।